আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না, এটা বেদাত। কোন সাহাবী এটা করেন নাই। আপনি এই আমলটা চালু করলেন কেন? একজন মোমেনের সকল কাজের শুরুতে কার নাম? ওমা কথা কয় না কেন? মোমেনের সকল কাজের শুরুতে কার নাম? আল্লাহর নাম হলো এক নাম্বার, তারপরে আবার রাসূলের দুরূদ। শুরুতে আল্লাহ, তারপর রাসূল। আল্লাহ এবং রাসূলকে যখন আমরা মানি, সিরিয়াল এক নাম্বার কে? সবাই বলেন এক নাম্বারে কে? দ্বিতীয় নাম্বারে কে? এই জন্য কালেমা পড়লে আমরা শুরুতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শুরুতে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আজান যখন আপনি শুরুতে আল্লাহু আকবার বলবেন, তাহলে বোঝা গেল আল্লাহকে আপনি ফার্স্টে রাখছেন। কিন্তু আপনি যখন আজানের আগে দুরূদ শরীফ ঢুকাই দিলেন, তাহলে আপনি আল্লাহর আগে রাসূলকে নিয়ে গেলেন। আপনি তো মনে করছেন দুরূদ শরীফ না পড়ছি, অসুবিধা কি? নবীজির দুজন মুয়াজ্জিন ছিলেন, একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল দুজনকে আযান শিখাইছেন এবং তিনি আযান শুরু করছেন আল্লাহু আকবার বলে। কিন্তু এখন আমাদের এলাকায় কিছু মসজিদ আছে, মুয়াজ্জিন আগে দুরূদ শরীফ চালু করে দিছে। বেদাত অনেক। সময় কম তো এদিকে গেলাম না। বেদাত শিখবেন, শুনবেন, জানবেন, ছাড়বেন, না হয় ইবাদত কবুল বন্ধ। প্রথম তিন গ্রুপ, যাদের ঈমান আমল সব শেষ। এক নাম্বার কাফের। এখন কাফের কে?